কাঁধে দুইটা সিসি ক্যামেরা আছে, এর মানে হলো কিরামানার কাতিবিন, সুবহানাল্লাহ বললেন না? এই সিসি ক্যামেরা বাদন রেকর্ড করে করে রাখতেছে, লেখেও রাখতেছে, ছবি তুলে রাখতেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে বান্দা এই যে তুমি অন্যায় করছো, বান্দা বলবে আল্লাহ এই অন্যায় আমি করি নাই। আল্লাহ তখন মুখের জবান বন্ধ করে দিবে। অতিকাল্লুমুনা আইদিহিম, হাত কথা বলবে, পা কথা বলবে, সব কথা বলবে। হাত বলবে আল্লাহ পা দিয়ে অন্যায় করছি, আর হাত বলবে আমি হাত দিয়ে ধরছি, চোখ বলবে চোখ দিয়ে আমি ধরছি। কথা কম আমার ভাইয়ের, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ এই হাতটা বানাইছে ভালো কাজ করবার জন্য, চোখটা বানাইছে ভালো জিনিস দেখার জন্য। আপনি কেন এই হাত দিয়ে খারাপ কাজ করলেন? হাত কিয়ামতের ময়দানে বাজার সাক্ষী দিবে। যদিও আপনি বলেন হাত মিথ্যে কথা বলতেছে, এই যে সিসি ক্যামেরা দুইটা কান্দে রয়া গেছে, এই যে সিসি ক্যামেরা যে আজকে ওয়াজ হচ্ছে কিয়ামত পর্যন্ত চলবে, এটা কি বিশ্বাস হয়? হ্যাঁ, এটা যদি বিশ্বাস করেন দুই কান্দে আপনার মন কানে কি ফেরেশতা দুইটা সিসি ক্যামেরা লাগা বসে আছে, এটা কি আপনার বিশ্বাস হয়? তাহলে কোন জ্ঞানে আপনি মিথ্যা কথা বলেন? কোন জ্ঞানে আপনি বউ মারেন? এই হাত দিয়ে মানুষ বাঁধান, বউ এমন মারা মারে। রাসূল বললেন যারা বউ মারবে, আমি নবী বললাম আমার নবী তিনটা জিনিস ভালোবাসেন। এক নাম্বার খুশবুকে আতরকে, দুই নাম্বার মা জাতি নারী জাতিকে পছন্দ করতে, তিন নাম্বার নামাজ পছন্দ করছে। তাহলে আমার নবী মহিলাদেরকে ভালোবাসে, সেই মহিলাকে কেন চুল ধরে ধরে মারে? একদিন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে গেছে, আমার নবী আমি চুল ধরছে, খাদিজা চুলে ধরে চুমো দিছে। সুবহানাল্লাহ। স্বামী বিবির চুল ধরে চুমো দেওয়া নবীর আদর্শ ভিত্তিক সুন্নাত। সুবহানাল্লাহ। এই যে আমাদের যে বউ আছে, চুল ধরে কেউ চুমো দিছি, হাত তুলে দেখান তো দেখি কে চুমো দিছেন। একটাও তো পাইলাম না। মা বোনেরা শুনে বলতেছে ভালো কথা বলতেছেন, চুল তো মারহাবা কোন। দেখেন এখন এত লোক আছে দুনিয়ায়, ভালো লোক এখনো আছে, বিয়ে করবার নিয়ত করছি, না না বিয়ে হওয়ার নাই, ঠিক আছে, বউগুলোর মোবাইলে আত্মা হয়ে গেছে। কথা কোন এক একটা ছেলে মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে, 8টা প্রেম করছে, বিয়ে করছে, ওইটা হচ্ছে 9টা। বাসর ঘরে বাদল চলে গেছে, বাসর ঘরে যাইয়া ছেলে মেয়েরা, ছেলেরা কি করবে? কুব্বালা দিয়ে খাটনি, কুব্বালা দিয়ে দি, কুব্বালা দিয়ে রেস দি, কুব্বালা দিয়ে আইনা আইনি। 4টা জায়গা আছে, 4টা জায়গা স্বামী যদি চুমো দেয়, বিবির 4টা জায়গা যদি চুমো দেয়, আর 2 রাকাত নফল নামাজ পড়ি আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে, এরপরে মোনাজাত করবার পরে আপনার স্বামী স্ত্রীর আপনার জীবন শুরু থেকে বাসর ঘরে রাখ পর্যন্ত 2 জনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করিয়ে দেয়। ওই বাসর ঘরে যাইয়া স্বামী নামাজ পড়ে না, সবার উপরে বসিয়া খালি গান গাচ্ছে, আর মনে মনে চিন্তা করতেছে আমি মনে হয় সলির জিনিস পাইছি, যা গান গাইতেছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয় আজকাল বাসর ঘর দুজন ইবাদত বন্দেগী করব, দুঃখে সুখের কথা বলবো, তুমি আনন্দ করতেছো। বিবি আজকে যা আমি আনন্দ পাইছি, পাইনি এত জীবনে, কারণ ও জানে যে 8টা বানাই ঠকাইছি, আমি মনে দিচ্ছি। কি হয়েছে? তখন আবার স্বামী আমি বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। ও সর্বনাশ, আবার আগে 8 টাকা তোর দিয়ে 9টা। বউ আসিল দাঁড়া, এই কথা শুনে খাটের উপরে থপ্পত করে বসে, স্বামী কয় তুমি থপ্পত করে বসলে কে? অল্পের সাইতে আল্লাহ কানের বগল দিয়ে বাঁচাইছি। যেমন তখন বলে কয় স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 9 টাকা তোক দিয়ে 10টা। এই কথাটা আল্লাহ বলছে আল খবিসাতুল লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা, অর্থাৎ খবিস মার্কা মেয়েরা ভাগে খবিস মার্কা বাদান ছেলে মিলবে, খবিস মার্কা ছেলেরা ভাগে খবিস মার্কা বাদান বউ মিলবে। ঠিক। তুমি 8টা কাম দেয়া বলতে সলিড পয়সা, ওই 11টা দেয়া তুইছি ভালো।
খুব খারাপ লাগতেছে মনে হয়। মারহাবা একটু জোরে কর। কখন উঠছে আমি ঘড়ি তো দেই নাকি, 12টা পার দিয়ে গেছে। মারহাবা কর। নারায়ে তাকবীর। আরো কি চলবে? শোনেন, এখনো পৃথিবীর ভালো মানুষ আছে, ভালো মানুষ আছে। আপনার বরিশাল একটা হিন্দুর 1,24,000 1,90,000 টাকা সাইকেলে করে নিয়ে যেতে, ওই যে কি জানি ব্যাগ আছে, হবিন ব্যাগ, হ্যাঁ ওই ব্যাগটা সিরিয়া পড়ে গেছে, ওনা মার করে নাই, ওখানে 1,90,000 টাকা ছিল। একজন ঈদ বাধায় কাজ করে, সেই টাকাটা পাইছে, পায়া চিন্তা করছে টাকাটা কার, টাকা রেখে দিছে। পরে একদিন পর উনি খুঁজে মুজে না পায় মাইকিং করছি, মাইকিং করার পরে ওই ঈদ বাটার লোক শুনছি, শোনার পরে ওই এলাকার কিছু লোক, এলাকার যে মেম্বার আছে, কমিশনার আছে, তার কাছে গেছে, যা বললো যে মাইকিং করলো কি, এই এত টাকা আমি পড়ে পাইছি, আজ 2 দিন আগে পড়ে পাইছি, 3 দিনের মাথায় সে তার কাছে জমা দিচ্ছে। ওই খবর পাইছে, তাবাদে উনি কাজ করছে, সুযোগ নিয়ে লোকজন নিয়ে আসছে, এই টাকাটা যার টাকা তাক দিয়ে দেবো। লোকটা হিন্দু, তাক ডাকে নিয়ে আসছি, আপনার টাকা আর গেছে, যে হ্যাঁ আমি মাইকিং করছি 3 দিন হয়ে গেছে, টাকার ভরসা ছেড়ে দিয়েছি, টাকা পাওয়া গেছে, টাকা ওনার হাতে দিয়েছে, উনি গুনে গাই টাকাটা আমার ব্যাগতা। তখন বললো যে আপনি যে টাকা যে নিলেন ছাড়িয়ে তো দিছিলেন, টাকা যে পাইছে, বলতেছে ওই লোকটাকে আমি দেখতে চাই, কিছু পুরস্কৃত করবো। লোকটা বললো আমার পুরস্কৃত হওয়া লাগবে না, পুরস্কারের দরকার নেই। লোকটা গোপন করছে, তার হাত ধরে ধরছে, আপনি যেন তার সাথে আবার দেখা করেন না, আমি যে টাকা পায়া পাক দিয়ে দিছি। এখনো ভালো মানুষ আছে এই জমিনে, কথা কন না খায়া, আর সুদ খায়া যা লেকচার করো, তাই না? সুদ তোর মসজিদে যা লম্বা লম্বা লেকচার করে, তোর কথা বলতে গেছে কইছে কি সুদ খাতে আগের কাতারে যাবো ঠিক বেটা। তোর কারণে মানুষের মুসল্লির নামাজ হচ্ছে না, তোর কারণে দোয়া হচ্ছে না, সুদ খাওয়ার কারণে গ্রামে যত গজব আছে, এই সুদ খাওয়ার কারণে গজব আছে। কোথা কথা তুই অন্যায় করবি, তুই গজবের বাড়ি সব হবে নাকি? আজকে এই ওয়াজ করতেছি, আগামী বছর কবে ওই সুদ করতে হবে, আই কেন লাগবে না বাচ্চা। আমাদের খালা দুবার, জ্যাঠা দুবার, ফুয়ো দুবার বক্তা আছে, টাকা পয়সা আমি দিয়ে যাবো, আমার বাড়ি খাওয়া দাওয়া করবে, ওদের সুদ খায় বিরুদ্ধে কইছি, তোর বাঁচানোর জন্য তোর পেটের অসুখ হয় না, ওর হজম শক্তি যা পায় তাই খায়। না না আমি জানি তো এই গ্রামে খায় না, ঠিক আছে, কিন্তু বাড়ির লোক খায় না, এটা মিডিয়া হচ্ছে, সারা দেশের লোক শুনতেছে না। না না সুদের টাকাতে গরুর গোশত কিনে এনে যদি এইটা বুনো করে খালি কি রকম টেস্ট লাগবে? আচ্ছা যদি ভালোই লাগে ওটা হারাম, মল হারাম, তাহলে এক টুকরা ফ্রিজ দিয়ে আপনার 1 ফ্রিজ মল তুলবেন, তুলে কিছু লোক কিছুদিন সালাদ দিয়ে খায় না, ওই গোশত দিয়ে এটাকে সালাদ থেকে বড়া মল একটু বড়ালে খায়। আমি গাইল পারি এটা খালি আসে, এই যে বলা বলি রোলার দিয়ে দলি, তাহলে সুদ খাওয়া বাদ যায় না। সুদ খাওয়ার ছোট গুনাহ আপন মায়ের সাথে অনর্গল দিনার গুনাহ। আর মসজিদে যাচ্ছি বড় বড় করে তো লজ্জা নেই, বেয়ালে ও খাওয়া দেখার লাগে আমার সুদের থেকে বাহার করে হয়েছে বড় লোক, ওদের থেকে যাই গো সালাম হাজার হাজার লোক, হাজার হাজার লোক। আগে ওরা ভাত পায় নাই, খাইছে আটা রুটি, ওদের বাড়ি যাইয়া দেখবে রাখছে কাজের বেটি একটা, রাখছে কাজের বেটি। কথা বল কথা বল, মসজিদে নামাজ পড়ে বলে কয় দোয়া কবুল হবে না, বৃষ্টি নামবে না, বৃষ্টি যদি না নামে দেশে ফসল হবে না, ফসল যদি হ্যাঁ তাহলে কি খাবো, কি খাইয়া ইবাদত করবো? আমার বাইরে আমার ওই লোকটা বাজার বের হয় না, লোকটা মনে মনে চিন্তা করতেছে আল্লাহ আজকে যদি এখান থেকে যদি বের হয়ে যাই, হাজার হাজার মানুষের কাছে আমি চিহ্নিত হয়ে যাবো, মানুষ বলবে এই লোকটা লুচ্চামি করে, এই লোকটা সুদ খায়। আল্লাহ আজকে আমি
তওবা করলাম, আল্লাহ তওবা করলাম, জীবনে আমি মদ পান করব না, আল্লাহ জিনা ব্যভিচারী করব না, সুদ আর ঘুষ খাবো না। আল্লাহ এই মানুষের মধ্যে আমার ইজ্জতটা তুমি পাংচার করে দিও না। আল্লাহ বলে ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ বলে বান্দারে আমার রহমত থেকে নরিয়াজ হইস না, আমি আল্লাহ তোমাদের নরিয়াজ করি না, নরিয়াজ করব না, তুমি তওবা করো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা কর, নাসুহার মতো তওবা করো, এমন তওবা করবে আল্লাহ যা করতে পারবো না ফিরে আসলাম, এইটাই হলো বাদাম তওবা। সুবহানাল্লাহ কর না কে? লোকটা এমন ভাবে তওবা করছে, সঙ্গে সঙ্গে বাদান বৃষ্টি বর্ষিত হইছে। এবার হাজার হাজার মানুষ বলে, ও নবী মুসা এইমাত্র আপনি বললেন, আপনি নবী হয়ে কেন মিথ্যা কথা বলেন? এইমাত্র বললেন, খুব খারাপ লাগতেছে নাকি? মনে হয় ঘুম এসে গেছেন নাকি? হানা তো বলা লাগবে। আমার ভাইরা এই মাত্র বললাম দোয়া কবুল হবে না, লোকটা যদি বের না হয়, আমরা তো রেডি হয়ে আছি, যে বের হবে ওবে গুড়ো পালিশ করবো, কথা বুঝতেছেন না? ওই যে মুসা বলছিল কেউ যদি আঘাত করে না, লোকটা যদি বাড়া যায়, সব লোক নিয়ত করে বসে আছে আগে বাড়ালি, কথা বুঝতেছেন না? আল্লাহ ইন্নাল্লাহা আলিমুম বিযাতি সুদূর, সব মানুষের মনের খবর কে জানে? ওই লোকটা তওবা করছে, সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষিত হয়েছে। সব বলো নবী মুসা আপনি বললেন, আল্লাহ বলছে বৃষ্টি হবে না, আবার বৃষ্টি হইলো। মুসা বলে, আল্লাহ তুমি মানুষের কাছে আমাকে খালি হেউ করলে। আল্লাহ বলে, মুসা রে আমার ওই বান্দা আমার কাছে তওবা করছে আর করবে না। আমি আল্লাহ রহমানুর রহিম, আমি আল্লাহ আমার গফুরুর রহিমের নামের পজিশন ঠিক রাখার জন্য তওবা কবুল করছি, বৃষ্টি বর্ষিত করছি। চিল্লাকন আল্লাহু আকবার। আল্লাহর কাছে বলেছিল, রব্বে আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, রব্বে আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলে, লান তারানি, কখনো তুমি আমাকে দেখতে পারবে না। না আল্লাহ আমি তোমাকে দেখবো, কয় যদি দেখতে চাও। মুসা আলাইহিস সালাম তুর পর্বতে বাদান চলে গেল। আল্লাহ বললেন, তুর পর্বতের এরিয়া থেকে যত পিঁপড়ে আসো, সাপ আসো, ব্যাঙ আসো, বিচ্ছু আসো, তুর পর্বত থেকে বের হয়ে যাও, কারণ এই জায়গা আমি আমার বন্ধু মুসা আলাইহিস সালাম খেলা করব। যেই জায়গা আল্লাহ আর আল্লাহ নবী মুসা খেলা করবে, ওই জায়গা আর কিছু থাকা সম্ভব। সব বাদাম চলে গেল, যার যার সাপ ডিম বাচ্চা মুখে নিয়ে এলাকা তুর পর্বত ছেড়ে বাদাম চলে গেল। আল্লাহ বলো, ও রহমতের ফেরেশতারা, তুর পর্বত তোমরা বেষ্টন করে রাখো। ফেরেশতারা কাতার ধরে ধরে আল্লাহর আরশে আযীম পর্যন্ত চলে গেছে। এদিকে অন্ধকার হয়ে গেছে। আল্লাহ বলে, মুসা আমাকে দেখবে? কহে দেখবো। রেডি। মুসা থরথর করে কাঁপতেছে, দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে। কি আছে? কিরামান কাতিবিনা ইয়ালামু মা লা তাফালু। বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্যার উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। বক্স এই বেলে জোরে আসলে কারো কান থাকতেনি তো। আমি কি ওইটা কইছি, উনি রাগ করছে আমার উপর। হ্যাঁ তাড়াতাড়ি চলে আসো। যে আল্লাহ পাক কোরআনের মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন, তাতে আপনারা খুশি না দাদা? কম না বেশি? আচ্ছা যারা আসতে পারে না, শুয়ে পড়েছে অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, অথবা আসবে কি আসবে না এরকম চিন্তা ভাবনা করছে, অথবা ফেসবুকের মধ্যে রাস্তার মধ্যে বিল্ডিং মারতেছে, ওরা খুশি না দাদা? জোরে বলুন, জোরে বলুন। ওরাও খুশি। ওরা বলতে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরাই দিচ্ছে, ও ঘুম পাড়তেছে, বিল্ডিং মারতেছে, ওই দিচ্ছে। আর যারা আসছেন তারাই ঠকছে। আমি বলছি তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন ঘুম পারে না, আর বিল্ডিং মারে না। বিল্ডিং মার, আল্লাহ তোকে বিল্ডিং মারাবে। কারণ কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে। হক তুমি নষ্ট করেছো, তার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। শুনলে বলো ঠিক কিনা? ওদের সাথে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সমস্যার উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ।
মানবতা মুক্তিদূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আরশে আজিমে চলে যেত। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত। আমার নবীর দাম আর মর্যাদা আমাদের সাথে একেবারে কিন্তু কম মনে করেন না। এমন ক্ষমতা আল্লাহ দিছে যা পৃথিবীর কোন নবী রাসূলকে আল্লাহ দেয় নাই। আল্লাহ যদি এই নবীর উম্মতকে দোজখে দেয়, নবী আমার শাহাদাত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, এই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছাবে। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? তাকবীরুল্লাহর সাথে হাত তুলে টান টান করে দেখান তো দেখি। হাত নামা। একটাও তাকবীর হলো না। না না, এখানে তাকবীর দিয়ে লাভ থাকে। এই রমজান মাস আসবে সামনে, বউ যখন মার্কেটে দেবে তখন তাকবীর দিবেন। আমার বউ মার্কেটে চলো, পাবলিক সবাই ছায়া দেখো, মানে এখানে তাকবীর দিয়ে লাভ নাকি? দুনিয়ায় যতগুলি নেতা আছে, প্রত্যেকটা নেতার কর্মীরা তার নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আজ বাংলার জমিন থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছি আমার ভাইরা, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এই গুনাহগার বাচ্চা আনসারির জন্য খাস করে গভীর রজনী পর্যন্ত বসে আছেন, আপনাদের জবাব থেকে এই গুনাহগারের জন্য একটু দোয়া করুন। সকলে বলুন আমিন। আরেকটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের শারীরিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ মানুষকে পাঠাইছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল দুনিয়ার বুকে এসে তিনটে জিনিস ভালোবাসছে। এক নম্বর খুশবুকে, আতরকে, দুই নম্বর মাজাতে, তিন নম্বর নামাজ। সুবহানাল্লাহ। একদিন নবী মসজিদের বারান্দায় মন খারাপ করে বসে আছে। আমার রাসূলের মন খারাপ আল্লাহ সহ্য করতে পারছেন না। আল্লাহ বলল, জিবরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধুর কাছে। আমার বন্ধুর কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে, সব অভাব দূর করে দেবো। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। মুহাম্মদ হাই গিবনা গোপ্তা টানা গোপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গোপ্তা টানা গোপ্তা রব্বুল জলিল। মারহাবা বললেন। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মন খারাপ করে বসে আছেন, আপনার টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব। নবী বলেন, না না, টাকা পয়সা, নারী গাড়ি কোনো জিনিসের অভাব না। কবরের মধ্যে আমার উম্মতের কি হবে সেই চিন্তায় আমি নবী অস্থির। চিল্লাইয়া বলেন আল্লাহু আকবার। নবীকে লইয়া জিবরাইল আলাইহিস সালাম বলি সালমানের কবরের পাশে নিয়ে গেলেন। গায়ে ডান পাকা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন, কুম্বি বাজারে যখন গেছেন কুকুর চিনতে করে মালিক আসে নাই। রাত 10টা বাজে আপনি যখন বাড়িতে আসছেন, জানেন কুকুর ঘুমায় নাই, আপনার বউ বাল বাচ্চা আরামে বাড়ির মধ্যে ঘরের মধ্যে ঘুমাচ্ছে। কুকুর আপনাকে দেখে সন্ধ্যার আপনাকে দেখে দৌড়াইছে, ওই গার হাতে গ্যাসা দেয় আর নেজ দাঁড়ায় আর ওয়েলকাম ওয়েলকাম, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কথা কন। আর রাত যখন 12টা হবে, অন্ধকার রাত, কোন কুয়াশা রাত, তো চোখ দেখতেছে না। এরপরে আপনার শীতের দিন মাফলার দিয়ে মুখ বাঁধা, মাছ দিয়ে মুখ বাঁধা, চাদর দিয়ে গা ঢাকা, আপনি আস্তে আস্তে রাত 12টার পরে ওই বাড়িতে যখন আপনার বাড়িতে প্রবেশ করতেছেন, কুকুরের চোখে পড়ে না, কুকুর চিনতেও পারতেছে না মালিক নেছর। কুকুর চিন্তা করতেছে আমার মালিক নেছর, দেখি তেজ করবার জন্য তার মালিক বকের মানে কি আর রাকের মানে কি? বক মানে আমার মালিক নাই, তো চোখে দেখা যাচ্ছে না, তো চেহারা বোঝা যাচ্ছে না, চোর চোর বাপ তুই কে? তার মালিক ওই যে মালিক কোথায় রাক, মালিক এই আমার বাড়ি খাস, হাড্ডি কাটা খাস আর আমার কই বক। তাহলে কুকুর চিন্তা করছে ইন্নালিল্লাহ, এনা আমার মালিক। অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, দেখে কুকুর দৌড়ে যায় এই মাথাটা পায়ের নিচে দিয়ে নেজ দিয়ে বলে, কয় আই এম সরি, আমার ভুল হয়ে গেছে। কুকুর ভুল করিয়া মালিকের কাছে মাফ চায়। আমরা কি মালিক, আমরা কি এতই কুত্তার চাইতে নিকৃষ্ট যে আমরা ভুল করি আল্লাহর কাছে কেন মাফ চাই? আমি কি সীমা ছাড়িয়ে গেছি?
শুনুন আমলে নিয়তে বাদান শুনতে হবে, ওইদিকে বাদান যেতে চাই না। আল্লাহ বলে ওয়াকাদা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বندگی করো, ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করো। আজকে মা হয় বুড়ি, গার যাইতে আমার বুড়ি, বাবা হলো বুড়া, পিঠের উপর ধরে ধরে বুড়া, শ্বশুর হলো আব্বা জান, শাশুড় হতে আম্মা জান, বিয়ে করছে বিয়েরা জান, ওরাই সব জানের জান, পরানের পরান, জোর কোন ঠিক কিনে। আজ মার কথা লাগে না ভালো, শাশুড়ির কথা মিষ্টি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি। বাবার পায়ে হাত থেকে যদি সুমা দেন কিসমত খুলে যাবে। তামাম পৃথিবীর শ্বশুর শাশুড়ি যদি তামাম পৃথিবীর শ্বশুর শাশুড়ি মিলিয়ে একটা জামাইয়ের পক্ষে হয়ে যদি দোয়া করে, আর আপনার মা অথবা আপনার বাবা যদি দোয়া করে, মা বাবা যদি বলে আল্লাহ আমার সন্তানকে দেখো, বলতে দেরি আল্লাহর আরশে আজিমে পুষতে দেরি না। তামাম পৃথিবীর শ্বশুর শাশুড়ি মিলিয়ে এক জামাইয়ের জন্য যদি দোয়া করে, দোয়া কবুল হইতেও পারে নাও পারে। যখন আপনারা কি আমার কথায় একমত? এখন যে মা বাবার কথা উঠে আসছে, এখন যদি মা বাবার বয়ান যদি করি, যে লোকটা উঠে যাবে বুঝতে হবে ওই লোকটা শ্বশুর শাশুড়ি ভালোবাসে, মা বাবার দেখতে পারে না। কারণ ওই লোকটা উমর যায় কবি, মা একটা মুরগি জবা করে 3/3 গুণে খাওয়াইছে, বাবাও খাইছে একটু, মাও জল খাইছে। আর আমি শ্বশুর বাড়ি গেছি, আমার শাশুড়ি একটা মুরগি জবা করে আমাকে খাওয়াইছে, আমি কই তো খাওয়ালে একটু পাম দিছি। আপনারা কি করেন? আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের কিয়ামতের আম্মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। মা বাবা খুশি, আমার আল্লাহ খুশি। মা বাবার পায়ে হাত রেখে যদি চুমা খান, আল্লাহ কিসমত পরিবর্তন করে দিবে। যুবকেরা, ওমা আমানারুকা ওহমা জান্নাতুকা ওহমা নারুকা, তোমার মায়ের কাছে জান্নাত, তোমার বাবার কাছে জান্নাত। ও যুবক ভাইরা, মারে কষ্ট দিও না, যাদের মা নাই বাবা দুনিয়ায় নাই, ওই মা পৌষ মাসে শীতের দিনে বামে শোয় প্রসাব করে দেই, ডানে শোয় প্রসাব করে দিছি, বুকে নিয়ে ঘুমাইছে, পেশাব করে বেলাওয়াজটা ভিজিয়ে দিছি। কোনদিন মা বাবা রাগ করে কোনদিন খাটের নিচে ফেলে দেয় না। এইরকম মা বাবা এরকম কষ্ট করে মানুষ করছে কিনে, বইয়ের কথা শুনিয়ে মারে তুমি কষ্ট দাও, কোন বিবেকে তুমি কষ্ট দাও গভীর রজনীতে। যুবক, ওই মার মনে আঘাত দিয়ে আল্লাহর কাছে যদি ইবাদত করো, ইবাদত কবুল হবে না, ডাকাডাকি করা যাবে না, ধমক দেওয়া যাবে না। আল্লাহ বলো আল্লাহুম্মা কওলান কাদিমা, মার সাথে নরম নরম কথা কও, বাবার সাথে নরম নরম কথা কও। তোমার মা বাবার যদি খেদমত করো, আল্লাহ 3টে জিনিস দেয়। 1 নাম্বার আল্লাহ হায়াত দেয়, 2 নাম্বার অর্থ সম্পদ বৃদ্ধি করে দেয়, 3 নাম্বার আল্লাহ ইজ্জত মান সম্মান বৃদ্ধি করে দেয়। সরকম সুবহানাল্লাহ। ও ভাই, আমার মা ছিল, মা বাবা দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয়। আমার মা 112 বছর এই জমিনে জীবিত ছিল, আমার বাবা 97 বছর পর্যন্ত জীবিত ছিল। আমার মা, আমার বাবা যখন বেঁচে থাকছে, আমি যাইয়া মাঝে মধ্যে মার পা পরে ধরছি, হাত পায়ে হাত রাখছি, চুমা খাইছে, আর বলছি মা দোয়া করে দেও আমি জানি ইসলামের সৈনিক হইতে পারি। আমার ভাইয়ের, আমার মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মা বাবার পায়ে হাত থেকে যদি চুমা খায়, সে যেন আল্লাহর জান্নাতের খান ভাই বাবা চুমা খায়। সুবহানাল্লাহ বললেন না? না, বাবার পায়ে হাত থেকে চুমা খাইলে এই হাত আল্লাহর দরবারে তুললে এই হাত আল্লাহর দরবারে কবুল হয়। আমি মা বাবার পায়ে হাত রাখছি, চুমা খাইছি, মা বাবার কাছ থেকে দোয়া চাইছি, আল্লাহর কাছে হাত তুলে বলছি আল্লাহ এই হাত বারবার মায়ের পায়ে রাখছি, বাবার পায়ে রাখছি, আল্লাহ আমাকে ইসলামের সৈনিক বানায়ো। আমি
আমি দিনের দাওয়াত যেন আমি মাঠে ময়দানে সারা বাংলার আনাচে কানাচে দিতে পারি। আমার মা, আমি যখন আমার এই দোয়াটা বাদান কবুল হয়ে গেছে, আর একটা দোয়া পিছনে কাজ করছে। আমি যখন মাহফিলে আসছি, আমার মার কাছে বসছি, পায়ে হাত রাখছি, চুমো দিছি, বাবার পায়ে হাত রাখছি, বাদান চুমো দিছি। আমার মা আমার কপালে চুমো দিয়ে বলে, বেটা মাহফিলে যা, আমি তোমার মা, আমার দোয়া সব সময় তোমার সাথে থাকবে। যখন আল্লাহু আকবার। মাহফিলে যখন গেছি, আমি রাত 2টা 3টা বাজান বাসায় আসিয়া কোন আসি এসে দেখছি আমাদের বাজান ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র করিয়া মা বোনদের নামাজটা বাজান নষ্ট করতেছে। আর এই নষ্টের মূল হলো বাজান মা বাবা। কারণ ছেলের বয়স হলো 10 বছর, তার হাতে টাচ মোবাইল ফোন। মেয়ের হাতে বাজান মেয়ের বয়স হলো 10 বছর, টাচ মোবাইল ফোন। ও টাচ মোবাইল ফোন দিয়ে কি করে দেখবেন, হঠাৎ করে দেখতে দেখতে চালাইতে চালাইতে ওই মিস ফায়ার করবি। কথা কি খারাপ বলতেছি নাকি? কথা কওয়া স্যার মনে থাকো, রাগাজানি নিও না, স্টোরি করে ছেড়ে দেবো। ছেলে রে বাইক দিও না, ও বাইয়া রে মিয়া রে মোবাইল দিও না। ছেলে রে বাইক দিলে এক্সিডেন্ট করিবে, মিয়া রে মোবাইল দিলে সর্বনাশ করিবে। মিয়া রে বাইক, ছেলে রে বাইক দিও না, ও বাইয়া রে মিয়া রে মোবাইল দিও না। ছেলে রে বাইক দিলে লেখাপড়া নষ্ট হবে, মিয়া রে ফোন দিলে আপনার ফেসবুকে ঢুকিবে, মিয়া ফেসবুকে ঢুকিবে। ছেলে বাইক দিলে এক্সিডেন্ট করিবে, মিয়া রে মোবাইল দিলে সর্বনাশ করিবে, মিয়া সর্বনাশ করিবে। ও যে ভুলের পরে শাসন করে, ভুলের পরে শাসন করে, ভুলের আগে করে না। ছেলে রে বাইক দিও না, ও বাইয়া রে মিয়া রে মোবাইল দিও না। নামাজ রোজা সাইরা দিয়া, ছেলে নামাজ রোজা সাইরা দিয়া বাইক চালাইবে, ও মিয়া নামাজ রোজা সাইরা দিয়া ফেসবুকে ঢুকিবে, মিয়া ফেসবুকে ঢুকিবে। ফেসবুকে ঢুকিয়া মিয়া টিকটক করিবে, টিকটক করিয়া মিয়া তোমার নাক কাটা ফেলিবে। ছেলে রে বাইক দিও না, সিল্লা বলেন ঠিক কিনে। রাসূল 1450 বছর আগে বলেছে, ইয়ার বলিন বিদ্যা উঠে যাবে, একসুরুল জাহিল, জাহিলিয়ত অবস্থিত হবে। সেই অবস্থা আজ আমাদের সমাজের মধ্যে বাঁধানো হয়ে গেছে। এখন একটা ছেলের হাতে বাঁধান আপনার মোবাইল ফোন দিছে, মেয়ের হাতে মোবাইল ফোন দিছে। কারণ আপনাদের গ্রামে যদি 50টা যুবক যুবতী থাকে, তার কাছে যদি আপনার টাচ মোবাইল ফোন যদি থাকে, আপনি রাত 12টার পরে বাঁধান ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন 50টা যুবক যুবতী যদি থাকে, তার 45টা রাত 12টার পরে লাইনে রয়েছে। না না, ওরা কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়তেছে। ওই বাবা ওই ছেলের হাতে মোবাইল আর মেয়ের হাতে মোবাইল দিয়ে মসজিদে কি তোর ছেলের হাতে 10 মোবাইল ফোন দিয়ে তুই ব্যবহার দিছিস, তোর ব্যবহারের 5 পয়সা আমি না বলছি যে স্টেরি করে তুই দেবো আজকে। না না, ওর বয়স 10 বছর, ওর হাতে 10 মোবাইল ফোন দেওয়া লাগবে কেন? হ্যাঁ, আর বাংলাদেশে যে সমস্ত পীরের কাছে টাচ মোবাইল আছে, ও পীরের জাত না। কারণ বলে একটা ছবি দেখে, কারণ সারা বাংলাদেশ আমি গরিব টাচ মোবাইল নেই না, পাঠা মোবাইল নিয়ে। আর তুই পীর সাহেব তুই টাচ মোবাইল ফোন দিয়ে কি করিস? ভাই আমি খবর দেই, তুই খবর দেখিস না, তুই খবর শুনিস না, খবর তুই দেখিস। কারণ একটা দিনে চালের দাম বেশি, ওইরা ওর মুরিদ নিয়ে মিটিংও করে নাই, মিছিলও করে নাই, পেজ হচ্ছে 200-250 টাকা কেজি। ওরা একদিন মুখ খোলে নাই, কারণ বাবারটা খায়, খায়া সালারা পেট বানাইছে, গরু বর্গে কবরস্থান বানাইছে। কতক্ষণ তারপরে মরিচের দাম 1000 টাকা কেজি। একটা দিনে তো তাদের প্রতিবাদ করা দেখলাম না, মিছিল করা দেখলাম না। তুই খবর শুনিস না, তুই খবর দেখিস, মেয়েদের ল্যাংটা ছবি দেখিস। যে পীরের কাছে টাচ মোবাইল আছে, ওদের ল্যাংটা ছবি দেখানি আমার বিশ্বাস।
যেই যুবকদের হাতে আছে টাচফোন ভালো থাকে না ওদের মন। এরপরে বাজান জান নাই অর্থ, বাজান প্রেম হয়ে গেছে বাজান ব্যর্থ, প্রেম করে খাইছে ছাকা, যুবক হয়ে গেছে বাজান বাঁকা, মন হইছে ফাঁকা, রাগ করে যায় ঢাকা। ওখানে আমি চিনি না। এই যে দেখেন ফজরে যদি আজান দেয়, জোহরে যদি আজান দেয়, যখন মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার, কুকুর ওমর থেকে কয় কুকুর কি বুঝায়? কুকুর বোঝা মসজিদে যা, বোঝেন না? ঠিক যুবকেরা রাস্তা দিয়ে যখন যায়, মেয়েরা যদি যায়, মেয়েদের কাছে যায় মানে কুত্তা যেমন খেউ করে, কিছু কিছু যুবকেরা ওই রকম মেয়েদের পিছনে খেউ খেউ করে। একদিন সাদাতের কলেজ থেকে যাচ্ছি, ওরা যে একটা মেয়ে আগে আগে একটা যুবক পিছনে, ওই যুবকের অবস্থা ভালো বুঝলাম না, খালি পিছলে যাওয়ার মনে আস্তে আস্তে মোবাইল নাম্বার। আমি চিন্তা করি না, লক্ষণ তো ভালো না, আমি দেখার বড় না দেখার ভান করি। ওরা ভাবছে যে হুজুররা পরের বাড়ি খায়, লম্বা যুবক গায়ে দেয়, খায়া তো দেখে নেই কোনো দিন। ওই মেয়েকে দেখে লয় করে গান করে, গাছে সুন্দর ফুল ফুইতে আছে কিছু জানি কত সুন্দর ভিতরে। চিন্তা করলে কোন বদমাইশ, ও সুরের সাথে সুর মিশিয়ে বলে পরের কাছে ফুল দেখিলে লাভ হবে না ছেলে রে, লোকে দেখলে ধোলাই মারিবে তোমারে আচ্ছা করে। যেমন কুকুর তেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হইতে আসতে বললেন, কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ফিল বাসাই ওয়া যাররা ইউহি আল বাসরিয়া যুলজান্না, রাওয়াহু বুখারী। সুবহানাল্লাহ বললেন যায় কেডা? না না যায় না, এরকম করে আমার খুব কষ্ট লাগে। সামনে থেকে একটা লোক উঠলে কলজে ভেঙে যায়, জানেন? ছাল বাল শোনে না, ওই যে মেয়ের অমর বসে থেকে মিস কল দেয়, উনিও বাইরে যা ব্যাক করবে। শোনেন, এই যে আমার মোবাইল আমি সিপেতে ধরে রাখছি, সিলেবে দিচ্ছি না, আপনারা কিছু সময়ের জন্য মোবাইল সিপেতে ধরে রাখেন, মনে হয় শেষ সকালে বাইরে যা দেখবেন যে কে কত সিলেছি। খুব কি খারাপ লাগতেছে নাকি? চলবে তো এইভাবে যদি কোনটা খানে আলোচনা করি, শোনার জন্য রাজি? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? একটা চা হয় না। আপনাদের মন মানুষতা এত ভালো, রাত গভীর, মনে হয় আমি সবে মাত্র মাহফিলে আসছি, আপনারা এসে বলছেন। শুরু হয়ে গেছে আল্লাহর কোরআনের কথা, রাসূলের হাদিসের কথা। আল্লাহর কাছে দোয়া করি অন্তর থেকে, আল্লাহ যেন জান্নাতে দেওয়ার নেক আমল শিখিয়ে দেয়। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে বাদান, ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানের বিশ্বাসীরা, কুআন বুজিকুম ওয়াহিলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাতে পারলাম না। আমার ছেলের বয়স হলো বাদান 10 বছর, তার হাতে টাচ মোবাইল। মেয়ের বয়স হলো 10 বছর, তার হাতে টাচ মোবাইল দিয়ে যে আপনি যে আল্লাহ আল্লাহ করতেছেন, ভালো কথা। আপনার এই ছেলে এই মেয়ে চেহারা একবারে খারাপ নাকি? আলেম যতই কালো হোক না কেন, তার চেহারার দিকে চা থাকলে সগিরে গুলো কে মাফ করে দেয়। একজন 4 কাপ দিতেছে, ওই পেলে টাকা রয়েছে, কানা বক্তা আনেন নাই যে যা আসছে তাই করবেন, বাচ্চা অন্তরে চোখে দেখবে না। তাহলে এই জিনিসটা সাইজ সুইচ করে দেওয়া লাগে না। এখন আমি ওয়াজি করবো না, সাইজ করবো কর। রে মানুষের জ্ঞান রে। আমার ভাইরা, আমার কি যেন বলতেছিলেন, আপনার এই সাহাবীটা ভালো কাজ করতেছে, একটা কাপড় নিয়ে নিজেও নামাজ পড়ে, বিবিকেও নামাজ পড়া, কিন্তু আবার কাজ খারাপ করতেছে। ভাই কি কাজ? এই যে শিশু বাচ্চা তো অন্যায় করে নাই, এক এক কষ্ট করে রশি দিয়ে শব্দ করে বেঁধে রাখছে, হাতে দাগ পড়ে গেছে, ছেলেটা কাঁদতেছে। আমার নবী এই কথা শুনিয়া ওই বাচ্চাটার কাছে যে হাতের রশি খুলে দিল, হাতের
রশি পা রশি খুলে দিয়ে চোখের পানি মুছে দিয়ে কপালে চুমো দিয়ে বলে তোমার মা তোমার আব্বা এত নিষ্ঠুর তোমাকে এইরকম করে আপনার কষ্ট দিয়েছে সাহাবী রে তোমার এই শিশু বাচ্চা তো কোনো অন্যায় করে নাই যার আমলনামায় পাপ লেখা হয় নাই ও সাহাবী তোমার এই শিশু বাচ্চাটাকে কেন তুমি এইরকম করে আঘাত করলে এরকম করে বাঁধে রাখলে হাতে দাগ গেছে সাহাবী চোখের পানি ফেলে কাঁদলে নবী গো আমি গরিব মানুষ এই যে একটা খেজুরের গাছ দেখতেছেন এই গাছটা আমার ছিল আমি 1% জায়গা বেচছি এই জায়গা বেচার কারণে এই গাছটা এই ইহুদির বাগে পড়ে গেছে হুজুর ওই গাছের থেকে আপনার খেজুর পরে এই খেজুরটা আমার ছেলে খায় এই ছেলেটা যদি পরা খেজুর খায় ইহুদি গালি দেয় তোমার ছেলেকে বাইরে রাখতে পারো না তোমার ছেলেকে ঠেকা রাখতে পারো না আমার গাছের খেজুর কেন খায় হুজুর জায়গা ছিল আমার গাছটা ছিল আমার তারপরে এই গাছের ফল যখন পড়ছে পাইরাও খায় না পরা পান খায় ইহুদি সহ্য করতে পারে না ছেলেকে নিষেধ করি ছেলে ছেলে না দৈনিক যা ছেলেটা ওই খেজুর খায় আমার নবী বললে বাবুরে কেন তুমি ওই খেজুর খাইতে যাও তোমার আব্বা তোমাকে নিষেধ করে মা নিষেধ করে তারপরও নিষেধ শোনো না ছেলেটা চোখের পানি ফেলে দিয়ে কান্দে নবী গো আপনি আমার পেটে হাত দিয়ে দেখেন আমার নবী পেটে হাত দিয়ে দেখে শিশু বাচ্চার পেটটা পিঠের সাথে লেগে গেছে নবী গো 2 দিন পর 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 খাবার খায় হুজুর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে হুজুর আপনি তো বলেছেন জীবন বাঁচানোর জন্য আপনার মরা গরুর গোশত খাওয়া যায় আছে সুবহানাল্লাহ হুজুর আমি আমার জীবনটা বাঁচানোর জন্য মা বাবার গাল শুনি মার খাই তারপরে ইহুদির গাছের পরা খেজুরটা খাই হুজুর জীবন বাঁচানোর জন্য এটা যদি আমার অন্যায় হয় এইটা যদি অপরাধ হয় হুজুর আপনি নিজ বিচার করে দেন এটা আমার অপরাধ কি আমার নবী চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কাঁদে কথা বলে না এমন সময় ইহুদিকে ডেকে আনলেন ইহুদিকে আমার নবী বললেন ইহুদি রে এই গাছটা তো আমার সাহাবীর ছিলে এই জায়গাটা বিক্রি করছে তোমার ভাগে পড়ে গেছে এই গাছটা আমার কাছে বিক্রি করে দাও আমার কাছে বিক্রি করো আমার সাহাবীর কাছে বিক্রি করো ইহুদি বলে না না গাছটা আমি বিক্রি করব না এর মানে ও বেজাল বাবা ব্যবসা অনেক আছে বাবা মারা গেছে চাচার কাছে বাজার লালিত পালিত হচ্ছে ওই চাচা ভাতিজাকে পাম দিয়ে দিয়ে বা যত জমি ছিল ওই ভাতিজার কাছ থেকে চাচার ইস্তারি করে লিছে কথা বুঝতেছেন না অনেক হাজি আছে ছেলে আপনার ওই আপনার চাকরি করে আপনার বছর গেলে বাজান আপনার 1.5 বিঘা করে জমি কেনে রাস্তায় যা গল্প করে 2 বার আমি হজ করছি জিজ্ঞাসা করলাম বাজান আপনি হজ করছেন টাকা দেয় কে কয় আমার বেটা টাকা দেয় তোমার বেটা যদি টাকা দেয় সরকারি চাকরি করে কয় লক্ষ টাকা বেতন পায় কয় 40,000 টাকা বেতন পায় কোন বছরে কয় হাজার করে টাকা দেয় হুজুর 20 লাখও দেয় 30 লাখও দেয় এবছর 8 লাখ দিয়ে আমি 10 লাখ দিয়ে 2 জন জামাই বউ 2 জন হজ করে আইছি আমি বললাম তোর ছেলে 40,000 টাকা চাকরি করে 10 লক্ষ টাকা দিয়ে হজ করাইছে এরপরে 2 বিঘা জমি কিনছি তোকে হাজি বলে কে তুই উত্তর চাইতে খারাপ তুই হিসাব করিস না এই ছেলে টাকা কোথা থেকে জোগাড় করলো কোথা থেকে আনলো ওই টাকা দিয়ে হজ করে খাবার খাইয়া শাস্ত্রে যা হ্যাঁ করে লিট গেও অনেক মানুষ আছে ছেলে চাকরি করে বিদেশ চলে গেছে নামাজ বাদন পরে না টর্চ লাইট দিয়ে বাদন শাস্ত্রে যাইয়া ওই যে স্টলে বসে রাত 11টার মনে পার উপরে পাও তুলিয়া চা খায় আর গল্প করে কথা বুঝতেছেন না যখন যায় স্টলে কথা বলে বাদান গায়ের বলে ওই যে টাকা আছে এরপরে বাদান যদি পায় গল্প কেউ করে না বাদান অল্প তারপরে বাদান খায় পান মনের মধ্যে আসে গুনগুননি গান একটু খায় হাকিমপুরি জর্দা শরীর তার গায়ে যায় বুঝায় আমি বড় মর্দা না এখন তো ঠিক কবি তখন তো কবির পারো না ওই যে হাজি ওই যে লোকটা বসে আমাদের দেশে কিছু হাজি আছে আসরের নামাজ পড়ে শাস্তালে যা বসে যেই শাস্তালে আপনার সিডি টিভি চলে যা চা খায় ছবি দেখে ওই নাইকেটা কে দালে
ও গেছে চা খাবেন না ছবি দেখবে না না তুমি যদি চা খাইতে যাও এক চাল চা খাইতে 5 মিনিট লাগে 5 মিনিট চা খা তুমি চলে আসো উনি তো ওই যে বসে বসার পরে এক বসা 3 কাপ চা খায় সাবনুর আর সাবিব খানের ছবি দেখে কত আছে না নাই এর মানে তোমাদের আজান যখন দেয় হাজি সাহেব দৌড়ে যায় ওযু দেয় না ওই যে সেরিগারে ডান্স দেখছে ওই অবস্থাটা কাপড় লস্ত ওই যে সালাদা নামাজ পড়তেছে হাসেন না আবার কো সুবহানাল্লাহ বেতালে লোক পাওয়া গেল খুব কি খারাপ লাগতেছে নাকি এখানে হাজি নাই থেকে ওয়াজ করে দুধ পাচ্ছি তাহলে সাইডে উঠতো না না এসব হাজি তো এই কাম করে না খুব খারাপ লাগতেছে নাকি একটা তাকবীর দেন তো দেখি আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন কোন জায়গা জ্বলার লাগে আমি দেখাবো এই যে এই জিনিসটা কোন জায়গাতে জ্বলার লাগবে কারণ সংসদ থেকে ডাক্তার ইন্নুস যতদিন আছে বিগত সরকারের লোকজন এতদিন খালি দোয়া ইন্নুস করতে থাকবে কথা বুঝতেছেন না কারণ নির্বাচিত সরকার আসলে যদি ইটের ডেল দিয়ে থাকো পাথরের ডেল খাওয়া লাগবে মনে রাখো এখন অনেক লোক আছে আপনার তখন ছিল ওই দলে এখন আবার যে দলের জোর আছে ওই দলে ভর্তি হচ্ছে কথা কন না কেন আবার এখন ওই সময় যে দল আবার ক্ষমতায় যাবে আবার পরে যখন যে দল ক্ষমতায় যাবে এইটা দিয়ে ওই দলে যাবে ওই সম্পর্কে আল্লাহ বলছে মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা ওরা হলো দুই দলের লোক যখন যে দল ক্ষমতা যায় সেই দলে বাদান গড়াগড়ি করে এরা হলো গোল আলু মার্কা মানুষ বাদান গোল আলু মার্কা মানুষ আছে গোল আলু বাদান আপনার মাছের মধ্যে দিয়ে খাওয়া যায় কাইটে পাঙাশের মধ্যে দেওয়া যায় গরুর গোশতের মধ্যে দেওয়া যায় খাসির গোশতের মধ্যে দেওয়া যায় ব্রয়লারের মধ্যে দেওয়া যায় ভর্তা করে খাওয়া যায় বড়া দিলে গড় গড় করে গড়ে তাহলে এই আয়াত 1450 বছর আগে আল্লাহ নাযিল করতে এইটা যদি বলি বাদশাহ থেকে রাজনীতি করতেছে আরে কত সবনে দেখলাম কুল্লাবারও সবন নাই একটাও তো নাই কে ভাই কত কবার স্টেজে আসলে ওয়াজে আসে ওয়াজ করছে কথা কয় না হ্যাঁ হ্যাঁ ওয়াজ করছে বসে বসে রে আর ভাবলে হুজুর চেয়ারম্যান কোন আম তো রকো ও আমার খাওয়া করে রেখে এই যে বসে থাকছি ও সামনে যায় আপনার গজল গাছে ওয়াজ করছে কেন দিয়ে গন্ধ আরো কয় মানে আমরা যে আলেম আমাদের গুরুত্বই নাই কে কথা কোন আর আজকে আসে বক্তৃতা দে দেখ তোকার কি করে স্যান্ডেল দেবে না না কথা কি অবস্থা বলতেছি যার কোরআন হাদিসের জ্ঞান নাই তুই স্টেজে এসে কি বলবি এই যে তুই মন্ত্রী ছিল সাথিয়া বেরা স্টেজে গেলে আমাদের বসা 1.5 ঘন্টা বসে রেখে ওয়াজ করছে কি রকম থাকে চিনতে পারে আর ওর সামতারা হ্যাঁ ঠিক ঠিক সাপ কারণ তোর সার কোনে আর তোরা কোনে আবার ওই লোক নৌকা বেজর আগে গেছে ওয়াজের মাহফিলে 1.5 ঘন্টা 2 ঘন্টা মোল্লা করে বসে রেখেছে আমার কাছে 1.5 ঘন্টা বসে আবার চারটার মাহফিলে তো অভিনয় করে গান গায় আবার লাঠি মেরে খেতে গেলে তারাও শান্তি পানে ওঠে ওকে লাঠি মেরে গেলে এই দুনিয়াটা ধোঁকা
ও বাজান 100 বছর 20 বছর 60 বছর বয়সে থাকবো বাজান, আপনি দুনিয়ার থেকে যা করবেন কবরের মধ্যে তার প্রতিফলন ঘটবে। ও বাজান এই জন্য নামাজ পড়া লাগবে, নিজের বিবিকে বাজান পর্দায় রাখা লাগবে। কথা বুঝতেছেন না? আমি যখন ছোট ছিলাম আমি একদিন লক্ষ্য করে দেখলাম 20 বছর আগে বাজান মশারি ছিল না, কয়েল ছিল না বাজান রে, আধুনিক যন্ত্রপাতি ছিল না, মশা লাগতো, মা শাড়ির আঁচল দিয়ে বাজান মশা দাঁড়াইতো। কথা কয় বাবা গামছা দিয়ে মশা তারা দিত। আমি তখন চিন্তা করে দেখলাম আল্লাহ গরুর এত বড় নেজ দিছে, 1.5 হাত নেজ দিয়ে এইরকম করে গরু মশা তাড়াইতেছে। আমি কই আল্লাহ গরু দিলে মশা আমার দিলে নাকি? হ্যাঁ আমার নেজ দিলে নাকি? আমার যদি নেজ দিতে আমরা তো এরকম করে করে তাড়াইতে বসবে কোন, ওরা ওখানে বসবে জায়গা তো না। আচ্ছা এদিকে চাপে বসেন, লা ইলাহা না, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি লক্ষ্য করে দেখলাম গরুর দেড়াত নেজ দিয়ে মশা দাঁড়ায়, বকরির দিকে চায়া দেখি বকরির 4 ইঞ্চি নেজ। আমি চিন্তা করলাম আল্লাহ যদি গরুর নেজ দিয়ে যদি মশা তাড়ানোর জন্য যদি নেজ দিত, মেদিল পয়েন্টে রাখে এইরকম করে খালি বুড়াইতো, এক সাইডে দিলে কেন? আবার চিন্তা করলাম আল্লাহ আল্লাহ আমাকে ব্রেন দিছে, ভাষা দিছে, আল্লাহ মাহুল জ্ঞান বিবেক বুদ্ধি চেতনা মেগা প্রজ্ঞা ভাষা সুবহানাল্লাহ বললেন না? আমি বায়ান দিয়ে চিন্তা করে দেখলাম গরুকে দেড়াত নেজ দিছে আপনার মশা তাড়ানোর জন্য, বকরি কেন 4 ইঞ্চি দিল? 4 ইঞ্চি নেজ দেখি মশা এরকম করে তাড়ান দেবে? আমার অন্তর চোখ খুলে গেল। না না, কুকুরে কাল্লা দেরাজ নেজ দিছে, এই নেজটা বেগাইয়া 5 পাতি দেখাই মানছে দেখ কে কোন জাতের জাহিরে চেনা পরিচয় কথা বাতায় খাতা সরগায়া করে দিলে জাগন কি কখন যায় উত্তর নেজটা এতই বাঁকা, তেল দিলে হবে না সোজা, সকল কি আর হবই দাদা, মরা গরু যতই খায় চিল্লা বলুন ঠিক কিনে। কারণ কুকুরের নেজ বাদান আপনার বড়, বাদান আপনার বাঁকা হয়ে থাকে, টাইনে যদি বাদান ছেড়ে দেওয়া যায় যে বেটা তেমন বাঁকা হয়ে যায়, তোর কোন ঠিক কিনে। আমার ভাই সুলাইমান আলাইহিস সালামের জামানায় সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে বলল জিনেরা মসজিদ তৈরি করো, তারা মসজিদ তৈরি করছে। সুলাইমান আলাইহিস সালাম আসে নাই, আবার মসজিদ ভেঙে গুঁড়ো গুঁড়ো করছে। কথা বুঝতেছেন না? আল্লাহ নবী পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এসে বলে কেন এরকম করে ভাঙলা মসজিদ? বলে হুজুর আমরা কাজ চাই, মসজিদ বানাইছি, কাজ নাই, বসে থাকতে পারি না, মসজিদ ভাঙিয়ে ফেলাইছি, কাজ না দিলে আবার ভাঙবো। সুলাইমান আলাইহিস সালাম বলে মসজিদ বানাই আমার কাছে যাস, তোকে কাজ দেবো, মসজিদ আবার বানাইছে। সুলাইমান আলাইহিস সালামের কাছে যা বলতেছে হুজুর মসজিদ বানাইছি, এখন কাজ দেন, কয় কাজ পাস না, কয় না, ওই যে আমার কুকুর আছে, কুকুরের নেজটা সোজা কর, যায় 3-4 জন নেজ ধরে সোজা করে, টান দেয় সোজা হয়, ছাড়িয়ে যায়, ফট করে বেঁকা হয়, আবার টান দেয় সোজা হয়, ছেড়ে যায় বাঁকা হয়ে যায়। তখন একজন আরেকজনকে বলে বন্ধুরে এই নিয়ে সোজা করা যাবে না, আপনার তেল লাগা বাসের একটা চুঙ্গ দিয়ে, কথা বুঝতেছেন না? চুঙ্গ দিয়ে ঘন্টা 3 রাখছে, জব সাইডিয়া দিছে আপনার ফাটাস করে বাঁকা হয়ে গেছে। তখন চিন্তা করছে এই কাজ জীবনে শেষ হবে না, জরকাম ঠিক কিনে। কুকুর জাতীয় কিছু মানুষ আছে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, আল্লাহর হুকুম মানে না, মোল্লাদের কথা শোনে না, মোল্লাদের ধরিয়া ধরিয়া জনের মধ্যে ঢুকাইয়া ফাঁসি দিছে, চিল্লা কোন ঠিক কিনা? আল্লাহ বসে অজে আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার একটা পরহেজগার ইমাম, সুবহানাল্লাহ। সেই ইমামটা হলো আপনার ওয়াটের ইমাম, সেটা হলো মেম্বার। একটা ইমাম বানাও ইউনিয়নের, সেটা হলো চেয়ারম্যান। একটা ইমাম বানাও, সেইটা হলো থানার এমপি। সুবহানাল্লাহ বললেন না? সেই ইমাম আপনি বানাতে যাবে, এই ইমামটা 15-16 বছর আমরা বানাইতে পারি নাই, মন গড়া ইমাম বানাইছে। যে ইমাম সুদ খাইছে, ঘুষ খাইছে, বদমাইশি করছে, লুচ্চমি করছে,
ভোট দিতে পারি নাই। ভোট হলো ইমানের একটা অঙ্গ, ওরা জোর করে দিছে। আমার এলাকায় এক ভোট হচ্ছে, এক মুরব্বী চিন্তা করছে কখন মরি কখন বাঁচি, জীবনের শেষ ভোট দিয়ে আসি গেছে। তখন বলতেছে চাচা আপনার ভোট হয়েছে। কও কি বাবু? শেষ ভোট দিতে আসলাম। খালি আপনার দেওয়া নেই, চাষির দেওয়া হয়েছে। কও কি বাবু? তোমার চাষি মানে 6 মাস আগে মরছি। ভোট দিয়ে গেল, তোমার চাষি 6 মাস আগে মারা গেছে। ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না। এই কয়েই নিয়ে চত্বর আছে, মাঠের মধ্যে বইরে পড়া করেছি। পুলিশ বাসি ভুল দিছে, সরাসরি এই কি হয়েছে চাচা, কি আপনার গাড়ি দিচ্ছে, কম এখন বিচার করবো। বাবা বিচার করো, 6 মাস আগে বউ মরছে, ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না। পুলিশ বোমার মুখে দিয়ে হইনি হুমার পায়। এই ঘটনা ঘটছে কি? কথা কয় না, যখন ঘটছে কিনা। টাঙ্গাইল গেছি, ও বাবা, এক নেতা, আমার এলাকার এক নেতা ধরে আমাকে জড়া ধরে শিক্ষা, হুজুর দোয়া করেন, কম দোয়া আসতেছে, কম বাদ যাবেন না। কানা হুজুর দ্বিতীয় স্বাধীনের পরে বাড়ি ছেড়ছি। কম বাড়ি ছেড়ছেন কে? কয় কে অন্য কি করছে? তুমি এলাকা তো আরো লোক আমি লিখ করছি, তারা পড়ালে না, তুমি বলেন না। হুজুর কি ভয়, কি ভয় যে অন্যায় করছি জনগণ ধরে বলেছে আমরা চুলো ভেজবে। কথা বল হুজুর, আমাকে হুজুর এই মহিলা ক্ষমতা রাখার জন্য তার সাথে দ্বন্দ্ব করিনি, গ্রামের মানুষের সাথে দ্বন্দ্ব করছি, বোর সাথে দ্বন্দ্ব করছি, গ্রামের মানুষকে মারছি। আর এই মহিলা লয় করে চলে মামার বাড়িতে পার হলো, আমার কিছুই করলো না। এখন আমরা বন জঙ্গলে ঘুরি। কথা কয় না রে। এমন লোকের পিছনে ঘুরলে সেই তোমার থুইয়া কিভাবে দিল্লি যা মামুর বাড়ি দেখালে কলা খাচ্ছে, আর তোমরা বন জঙ্গলে খালি বাঁচতেছ, আর দড়িয়ে খালি তোমার জেলের মধ্যে ঢুকছে। তারপরে শাস্ত্রে দয়া করে মাছবে, মাছবে তোর মাসু। কথা কয় না, তোর মাসু দিয়ে আসলে তোকে থুয়ে গেল নি। 800 বছরের ইতিহাস কলঙ্কিত করছে। 800 বছর আগে রোম আর পারস্যের বাদশা রাইতের বেলা বলা গেছে, 800 বছর পরে আমাদের দেশের নেত্রী বলেছে, নেতারা ডুব দিয়ে বসে আছে। দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, সোনার দেশটা শোষণ করলো, লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। কোথায় বললেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্যাতাং শ্যাতাং কথা। কোথায় বললেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্যাতাং শ্যাতাং কথা। ওই দলের মানুষকে ভাষাইয়া, দলের মানুষকে ভাষাইয়া দিল্লি করলে ভাষাবে প্রধানমন্ত্রী। ওই যে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। ওই ছাত্রদের ওই রক্ত নিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী, এ দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। চিল্লে বলুন ঠিক কিনে। কারণ এই দেশে যেটাই ধরা পড়ছে 4000 কোটি টাকা ধরা পড়তেছে, ওই টাকা ওর বাপের না, আপনার আমার। এরা ভয় খেতেছে, যদি আবার কোনদিন ঘুরে আসে কি বাবা। আর এই রাজনীতি বাংলাদেশে নাই, ওইটা আর থাকবে না। এই যে ইসকন পার্টি একটা সংগঠন তৈরি হয়েছিল হিন্দুদের, এই সংগঠন ওদের সাহস নাই বাংলাদেশে আন্দোলন করে। বাংলাদেশের ওই দলের কিছু পাওচাটা গোলামেরা আপনার আলো চাল মাখা, মাটির সাথে মাখা, এখানে তিল্লিক বড়া, গায়ে গলাতে আপনার পত্তিয়া পরা, ওরাই মিছিল করছে সরকারের বিপক্ষে। কোন হিন্দু যায় না। ঠিক ভয় খেতে লা ইলাহা ইল্লাল্লাহ কর জোরকন ঠিক কিনা জানেন না তো খবর। হ্যাঁ চালাবো তো, চলতেছে না তো, যা করছে দেশটা সারা সর্বনাশ করে ফেলছে। এই দেশটা কত আগে যত জানেন, 50 টাকার কাম করছে 50,000 টাকা খাইছে। আমার ঠিক বাচ্চা কয়, আমি তোমার চিনি না। আমার মায়ের ভালো করে লক্ষ্য করে শুনুন, নবীর এক সাহাবী প্রত্যেক দিন নামাজ পড়িয়া নবীর
সাহাবী বাদান বাদান উঠে চলে যায়, মোনাজাত করে না, রাসূলের ওয়াজ শোনে না। নবীর এক সাহাবী লাফ দিয়ে দেখে দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একটা সাহাবী প্রত্যেকদিন আপনার সালাম শেষ, আপনার ওয়াজ নসিহত আমরা শুনি গো নবীজি। ওই সাহাবী ওয়াজ নসিহত শুনে না, দৌড়া বাড়ি যায়। কারণটা কি? নবী গো, আমি আপনাদের কাছে বিচার চাইলাম। এক পর্যায়ে মসজিদে যতগুলি সাহাবী ছিল বাজান বিচার চাইল। নামাজ শেষে ওই সাহাবী যখন আমার নবী ডানের থেকে যখন বামে সালাম ফিরছে, সাহাবী যখন বাজান দাঁড়িয়ে গেছে, বাড়ি চলে যাবে, আমার নবী বলে, সাহাবী রে তুমি দাঁড়িয়ে যাও, আমার সব সাহাবী তোমার নামে অবজেকশন দিছে, তুমি কেন প্রত্যেক দিন নামাজ শেষে আমার বয়ান শোনো না, মোনাজাত করো না, না করে তুমি বাড়ি যাও, কারণটা কি কি হয়েছে? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষের মধ্যে বলতে আমার লজ্জা লাগে, তারপরও আমার বলতে হয়। আমার সাহাবী বাইরে জানে না, হুজুর আমার গায়ে যে একটা পোশাক দেখতেছেন, এই একটাই পোশাক, আমার বাড়িতে তেমন ভালো পোশাক নাই। আর যখন নামাজের সময় হয় এই পোশাকটা গায়ে দিয়ে আমি নামাজ পড়ি। হুজুর বাড়িতে যাই, আমি আপনার বাড়িতে খনন করা আছে, কূপ কাটা আছে, ওই কূপের মধ্যে আমি নামি এই পোশাকটা আমার বিবিরে দেই। আমার বিবি আপনার সময় মতে নামাজ পড়ে, চিল্লাইয়া বল মারহাবা। আমার নবী এই কথা শুনলেন, সাহাবীরা আর কোনো কথা বলেন না। সাহাবীদের চোখ থেকে বারবার পানি টাচ টাচ করে বারবার জমিনে পড়তেছে। আমার নবী সাহাবীদের